তোমরা তোমাদের আশেপাশে এমন অনেক কাপলসদেরকে দেখে থাকবে যারা বহু দিন ধরে সম্পর্কের মধ্যে আছে, কিন্তু তাদের মধ্যে প্রচুর ঝামেলা, ঝগড়া, অশান্তি, মারামারি পর্যন্ত হয়। এমনও তোমরা দেখেছো যে দুজন দুজনকে এত পরিমাণ খিস্তি দিচ্ছে, তারা দুজন দুজনকে বলছে তোর সাথে তো কখনোই আমি থাকবো না। এমনকি শুধুমাত্র সে তাকে নয়, তার পরিবারকেও একজন খিস্তি দিচ্ছে, মা তুলে বাবা তুলে খিস্তি দিচ্ছে। কিন্তু দিনের শেষে তারা আবার এক হয়ে যায়। দিনের শেষ বলতে আমি 24 ঘন্টার কথা বলছি না। হয়তো তাদের মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তির কারণে 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত কথা নেই, কিন্তু আবার দেখা যাচ্ছে 6 মাস পরে তারা একসাথেই ঘুরছে। আমি এরকম আমার আশেপাশে অনেক কাপলসদেরকে দেখেছি যারা প্রায় 5 বছর, 7 বছর, 10 বছর, 13 বছর পর্যন্ত সম্পর্কে রয়েছে। এবং মাঝে মাঝে আমি এমনটাও দেখেছি তারা 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর পর্যন্ত তাদের মধ্যে কোনো রকম কন্ট্যাক্ট নেই। তারা দুজন দুজনকে যেন ছেড়ে দিয়েছে, এমনটাই তারাও ভাবছে এবং আশেপাশের মানুষরাও ভাবছে। কিন্তু তারা আবার সম্পর্কের মধ্যে জড়িয়েছে এবং হ্যাঁ, তারা এখন বিয়েও করেছে, তারা এক সন্তানের বাবা মাও হয়ে গেছে। তো এই বিষয়টা তুমি তোমার রিলেশনশিপের মধ্যে কি কখনো খেয়াল করেছো? হয়তো তোমাদের রিলেশনশিপটা 10 বছরের পুরনো নয়, তোমাদের রিলেশনশিপটা হয়তো 1 বছরের, কিংবা 2 বছর, 3 বছর, 5 বছরের। এখন এই 1-2 বছর, 5 বছরের মধ্যেই তোমাদের অনেকবার ঝগড়া হয়েছে। এতটা পরিমাণ ঝগড়া হয়েছে যে তুমি ঠিক করেছো তার সাথে রিলেশনে থাকবে না। তুমি ছেড়ে দেওয়ার চেষ্টা করেছো, ছেড়েও দিয়েছো, সেও তোমাকে টাটা দেখিয়ে বাই বাই বলে চলে গেছে। কিন্তু আবার 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস পর আবার কথা হচ্ছে। এবং যখন কথা শুরু হচ্ছে তখন কিন্তু ওই জাস্ট ফ্রেন্ড হিসাবে নয়, বন্ধু হিসাবে নয়, তখন আবার ভালোবাসার মানুষ হিসাবেই কথা শুরু হচ্ছে। মানে তোমরা দুজনে চাইলেও সম্পর্কটাকে ভাঙতে পারছো না। হয়তো দুজন দুজনের মধ্যে অতটা মিল নেই, মতবিরোধ রয়েছে। তোমার হয়তো যেগুলো পছন্দ তার সেগুলো একটাও পছন্দ নয়, তোমার যেগুলো অপছন্দ সেগুলো তার সব পছন্দ। হতেই পারে এমনটা। সবসময় যে মেন্টালিটি 100% ম্যাচ করবে তেমন কোনো কথা নেই। আমি আমার অনেক ভিডিওতেও বলেছি যে যদি মোটামুটি 60-70% মেন্টালিটি ম্যাচ করে তাহলে সম্পর্ক শুরু করে দেওয়া উচিত এবং সেক্ষেত্রে ভালো থাকাও যায়। তবে তোমরা মেন্টালিটি ম্যাচ করে তো সম্পর্ক শুরু করোনি, সম্পর্কটা জাস্ট শুরু হয়ে গেছিলো, এখন ঝগড়া হচ্ছে। কেন? কারণ এখন হয়তো 10%ও মেন্টালিটি তোমাদের ম্যাচ করছে না। সো তুমিও অনেকবার চেয়েছো সম্পর্ক ভেঙে দিতে, তুমি ভেবেওছো, তুমি করেওছো, সেও হয়তো ভেবেছে, সেও করেছে। দুজন ফুল ডিসিশন নিয়ে নিয়েছো যে সম্পর্কের মধ্যে থাকবো না, দুজন দুজনকে ছেড়ে চলে যাব। হয়তো এর মাঝে তুমি বা সে অন্য কারোর সাথে একবার সম্পর্ক শুরুও করেছিল, সেটা 10-15 দিনের জন্য, কিংবা 1 মাস, 2 মাসে, 3 মাসের জন্য। তারপরেও তোমরা আবার এক হয়ে যাচ্ছ। তো এই বিষয়টা একটু খেয়াল করে দেখো, তাহলে বুঝতে পারবে যে এটাতে তোমাদের হাত নেই। এই পৃথিবীতে যা কিছু ঘটছে তার পিছনে আমাদের হাত নেই, এটা আমি সম্পূর্ণ মানি। কারণ আমরা জানি না কোনটা আমাদের জন্য সঠিক, কোনটা আমাদের জন্য বেঠিক। আমরা অনেক সময় ভাবি যে এই সব জিনিসগুলো পেয়ে গেলেই আমরা সুখী থাকব, কিন্তু সেগুলো আমরা হয়তো পাই না এবং 2-4 বছর, 5 বছর পরে গিয়ে বুঝতে পারি যে না, ওটা ঠিকই ছিল, যদি পেতাম তাহলে বেশি কষ্ট হতো, বা ওটা আমার জন্য ছিল না। তাহলে ঠিক তোমাদের মধ্যে যদি এরকম সিচুয়েশন রয়েছে যে তোমরা চাইলেও সম্পর্কটাকে ভাঙতে পারছো না, আবার সম্পর্কটা জোড়া লেগে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এখানে ইউনিভার্সের পারমিশন রয়েছে। তোমরা এই জন্মে একে অপরের সঙ্গী, লাইফ পার্টনার। তুমি তার হাজব্যান্ড এবং তুমি তার ওয়াইফ, সে তার ওয়াইফ। মানে মহিলা হলে তুমি ওয়াইফ এবং ছেলে হলে তুমি হাজব্যান্ড। সো বিষয়টা বুঝতে হবে যে সব কিছু আমরা চাইলেই হবে না, কারণ আমরা আমাদের জীবনের সবটা সঠিক না বেঠিক সেটা জানি না। মনে হতেই পারে যে এই মানুষটা আমার জন্য নয়, ঝগড়াঝাঁটি অশান্তি করে আমরা ছাড়াছাড়ি করার চেষ্টা করতে পারি, কিন্তু আবার আমরা এক হবই। বারবার যদি এমনটা আমাদের জীবনে ঘটছে তাহলে একটু নিশ্চিন্ত হও। মনের মধ্যে এই যে
দ্বন্দ্বটা চলছে যে আদৌ কি ও আমার হাজব্যান্ড হবে, আদৌ কি ও আমার ওয়াইফ হবে, আদৌ কি সত্যি আমরা একসাথে থাকতে পারবো, সেটা মন থেকে বের করে দাও। কারণ বহুবার তোমরা নিজেই প্রমাণ পেয়েছো যে তোমরা একে অপরের সঙ্গী। কারণ তোমরা দুজনেই চাইছো সম্পর্ক ভাঙতে, তবুও ভাঙতে পারছো না। সম্পর্কের শুরুটা যখন হয়েছিল তখনও কিন্তু দুজনের অনুমতি নিয়ে হয়নি। শুধু তুমি প্রপোজ করলে আর সে হ্যাঁ বলে দিল, বা সে প্রপোজ করলো তুমি হ্যাঁ বলে দিলে আর শুরু হয়ে গেল, তেমনটা নয়। ওখানেও ইউনিভার্সের হাত ছিল। এবং তুমি যখন ভাঙছো তখনও দুটো মানুষ শুধু আলাদা হয়ে গেলেই সম্পর্ক ভেঙে যায় না। দুটো মানুষের সেই যে পজিটিভ লাভ এনার্জিটা দিয়ে একটা রিলেশন তৈরি হয়েছে, সেই এনার্জিটার জন্যই কিন্তু আমরা কখনো কাউকে হারিয়ে ফেললে তাকে ভুলতে পারি না। সো বিষয়টা বুঝতে হবে যে এখানে ইউনিভার্স চাইছে তোমরা একসাথে থাকো, এবং ইউনিভার্স যখন কিছু চাইবে তখন মানুষের করার কিচ্ছু নেই, কারণ আমরা খুব তুচ্ছ নগণ্য প্রাণী। তো তোমার এটুকু করা উচিত, বা করা দুজনেরই উচিত, বা মনের মধ্যে ঢুকিয়ে নেওয়া উচিত যে আমাদের সম্পর্কটা বহু দিনের ধরে চলছে, বহু দিনের সম্পর্ক, এবং আমরা অনেকবার ছাড়াছাড়ি করার চেষ্টা করেছি, ব্রেকআপ করার চেষ্টা করেছি, ঝগড়াঝাটি অশান্তিও হয়েছে, কিন্তু পরক্ষণেই আমরা আবার এক হয়ে গেছি। তাহলে ইউনিভার্স চাইছে আমরা একসাথে থাকি, আমরা এজন্মের সঙ্গী। তাই আর ঝগড়াঝাটি না করাই ভালো, বা ঝগড়াঝাটি যদি হয়ও তা ব্রেকআপ না করা ভালো। আর বলার দরকার নেই যে আমি অন্য কারোর সাথে ঘর বাঁধবো, তুই অন্য কারোর সাথে ঘর বাঁধিস, বলার দরকার নেই। কারণ ইউনিভার্স যেখানে চাইছে সেখানে তুমি কিছু করতে পারবে না, বা তোমরা কিছু করতে পারবে না। তো ভালো থাকার চেষ্টা করো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো, এবং তুমি যদি আমার সাথে পার্সোনালি কলে কথা বলতে চাও তাহলে ফেসবুক পেজে মেসেজ করো কল বুক বলে। ফেসবুক পেজের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। এবং তোমরা যদি ফ্রিতে আমার সাথে কথা বলতে চাও তাহলে শান্তিনিকেতনের শান্তনু, যেটা আমার ভ্লগ চ্যানেল, সেখানে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30 ফ্রি লাইভ সেশন হয়, সেটা জয়েন করতে পারো। ওখানে আমি ইউনিভার্সের ওপর, মহাবিশ্বের ওপর, হিন্দুত্বের ওপর এবং আমাদের ভারতীয় সংস্কৃতি কালচারের ওপর ভিডিও বানাই, যে ভিডিওগুলো আশা করি তোমার ভালো লাগবে, সেগুলোও দেখতে পারো। এবং প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30 স্পিরিচুয়াল ক্লাসও হয়, সাথে সাথে সেখানে তোমার জীবনের সমস্যা নিয়ে ডিসকাস করব, সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই জয়েন করো প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30। চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু, প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিজেদেরকে ভালো রাখার জন্য, নিজেকে গ্রো করার জন্য, নিজের মনকে শান্ত রাখার জন্য, ভিতর থেকে সেই সুখ বা শান্তিটাকে অনুভব করার জন্য। কারণ আমরা সব কিছু পেয়ে গেলেও শান্তিটা হয়তো পাবো না। শান্তিটা তখনই পাবো যখন আমাদের চৈতন্যের বিকাশ ঘটবে, বুদ্ধির বিকাশ ঘটবে, চেতনার বিকাশ ঘটবে। আর সেই কাজটাই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে করে থাকি। সো দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটাকেও ফলো করে রাখো। সো 3টে সোশ্যাল মিডিয়াতেই দেখতে থাকো। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।